দাজ্জাল বিষয়ে কিয়ামতের আগে গুমরাহির দিকে আহ্বানকারী সবচেয়ে বড় আহ্বায়ক হবে দাজ্জাল। এবং তার ফিতনাই হবে পৃথিবীর সবচাইতে বড় ফিতনা। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে সবিস্তারে আলোচনা করে উম্মতকে অবহিত করেছেন, যেন উম্মত তার ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারে। দাজ্জালের আগমন তো এমন এক সময় হবে, ঠিক ওই সময় মানুষ তার কথা ভুলেই যাবে, তার আলোচনাও পর্যন্ত বন্ধ হয়ে যাবে। মুসনাদে আহমদের এই বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখরুজুদ দাজ্জালু হাত্তা ইয়াদহালান নাসু যিকরাহু ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাজ্জাল তো তখনই প্রকাশ পাবে, তখনই প্রকাশিত হবে যে সময় মানুষেরা তার আলোচনা একদম ভুলে যাবে, তার কথাটা মানুষের স্মরণেও থাকবে না। শুধু সাধারণ মানুষ নয়, এমনকি ইমাম খতিব তারাও পর্যন্ত মিম্বর থেকে তার আলোচনা একেবারেই বন্ধ করে দিবে। এভাবে তার সম্পর্কে মানুষ যখন একেবারেই অজ্ঞ হয়ে যাবে, ঠিক ওই এমনই এক সময়ে ইরাক এবং সিরিয়া এর মধ্যবর্তী জায়গায় কোনো এক জায়গা থেকে তার আবির্ভাব হবে। অবশ্য সেই সময় তার জন্ম হবে তা নয়, বরং তার পূর্ব থেকেই তার জন্ম হবে। সে নিজেকে পূর্ব থেকে প্রতিষ্ঠিত করতে থাকবে। যখন সে বুঝবে যে তার এখন পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্ব তার হাতে এসে পড়েছে, এখন সে তার যাবতীয় ফিতনা মানুষের মধ্যে বিস্তার করতে সক্ষম হবে এবং মানুষকে তার ফিতনায় ফেলে দিতে পারবে। এমনটা যখনই সে নিশ্চিত হবে এবং বুঝবে, তখনই সে তার আত্মপ্রকাশ ঘটাবে, তখন নিজেকে সে জাহির করবে। সে তো এমন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এক চোখ তো সম্পূর্ণ অকেজো থাকবে, তার বাম চক্ষুটা তারকার মতো উজ্জ্বল হবে। কোনো এক বর্ণনায় মুসনাদে আহমদ এবং সহিহ ইবনে হিব্বানের এক বর্ণনায় এসেছে, তার চক্ষুটা কাচের মতো স্বচ্ছ এবং সবুজ বর্ণের হবে। এবং তার চোখটা একটু ফুলা, উপরের দিকে বের হওয়া থাকবে, আঙ্গুরের মতো ফুলে থাকবে, কেমন যেন কান্নাহু ইনাবাতুন তাফিয়া, একটা ফুলে থাকা আঙ্গুর যেমন দেখা যায় বাইরে রাখলে মনে হবে যেন তার চোখটা এরকম বাইরে বেরিয়ে আছে, এমনই তাকে মনে হবে। এবং তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, আরবি বর্ণে লেখা থাকবে কাফের। প্রশ্ন হবে, যারা আরবি বর্ণ জানে না তারা বুঝবে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণনা এমন পাওয়া যায়, সত্যিকার অর্থে মুমিন যে হবে, সে যদিও আরবি অক্ষর সম্পর্কে তার জ্ঞান না থাকে, তবুও সে দাজ্জালের কপালে দুই চোখের মধ্যবর্তী জায়গায় আরবি বর্ণের লিখিত সেই কাফের শব্দটি পড়তে এবং বুঝতে সক্ষম হবে। দাজ্জাল তো সে মানুষকে নানাবিধ ফিতনার মধ্যে ফেলে দিবে। তাকে এমন ক্ষমতা এবং শক্তি দেওয়া হবে, তার কথায় বৃষ্টিও নাজিল হবে, তার কথায় গাছপালা উদ্গত হবে,
যারা তাকে বাহ্যিকভাবে মেনে নিচ্ছে তারা উন্নতির দিকে যাবে, সচ্ছলতা পাবে। আর যারা তাকে অস্বীকার করবে তাদের দৈন্য দশা হবে, দুর্দশা হবে, তারা কষ্টে নিপতিত হবে। সে তো জান্নাত এবং জাহান্নামের দিকে আহ্বান করবে, তার জান্নাত তার কাছে থাকবে, জাহান্নামও থাকবে। সে যেই জান্নাতের দিকে আহ্বান করবে মূলত সেটা জান্নাত নয়, সেটাই হবে জাহান্নাম। আর তার দেখানো সেই জাহান্নামটি হবে মূলত জান্নাত। তাকে এমন শক্তিও দেওয়া হবে গোটা পৃথিবীটা অল্প সময়ে এসে বিচরণ করতে সক্ষম হবে। কোন এক বর্ণনায়, মুসান্নাফে ইবনে আবি শায়বার বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের উদয়ের জায়গা থেকে, সূর্য উদয়াচল থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এই বিশাল এলাকাটা এত অল্প সময়ে সে অতিক্রম করতে সক্ষম হবে যে এই সূর্য উদয়ের জায়গা থেকে রওনা করে সূর্য ডুবার আগেই সে সূর্য ডুবার জায়গায় গিয়ে পৌঁছতে সক্ষম হবে। তার বাহনটাও অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন একটি গাধা হবে, তার লেজটাও থাকবে কাটা, এবং তার গাধাটা এত গতিসম্পন্ন হবে যে ওই গাধার এক কদম হবে স্বাভাবিকভাবে 3 দিনের দূরত্ব অতিক্রম করা যায় এই পরিমাণ। এভাবে সে দ্রুত গতিতে গোটা পৃথিবীটাকে অতিক্রম করবে, বিচরণ করবে, সব জায়গায় সে যেতে পারবে। তবে তার অবস্থানটা অনেক দীর্ঘ সময় হবে না। 40 দিন পর্যন্ত সে পৃথিবীতে অবস্থান করবে। বলেছিলাম 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমতুল্য, আর দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমতুল্য, আর তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমতুল্য। বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। এখন যদি সময় হিসাবে এই 40 দিনকে বিবেচনা করা হয়, তাহলে আমাদের বর্তমান সময় হিসাবে 1 বছর 2 মাস 14 দিন সময় তার পৃথিবীতে অবস্থানকাল হবে। এই 1 বছর 2 মাস 14 দিন পর্যন্ত পৃথিবীতে বিচরণ করে বিভিন্নভাবে মানুষকে সে ফিতনায় আক্রান্ত করার চেষ্টা করবে, মানুষের ঈমানকে হরণ করার চেষ্টা করবে। সে বিভিন্নভাবে কিছু কাজ এমন করবে, অনেকেই তার সে কাজে মুগ্ধ হয়ে অবাক হয়ে তাকেই হয়তো বা খোদা বলে স্বীকার করে নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, দাজ্জাল তো কানা হবে, তোমাদের খোদা কিন্তু কানা নয়। দাজ্জাল তো কানা হবে, তার 1 চোখ বিশিষ্ট সে হবে। তো তোমাদের খোদা কিন্তু এমন নও, কাজেই কখনো ধোঁকার মধ্যে পড়বে না। এমন সময়ে কখনোই কোনো কালেই দাজ্জালকে খোদা হিসাবে স্বীকৃতি দিবে না। কোনো মুমিন যদি তার সামনে পড়ে যায়, সে যে জাহান্নামের কথা বলবে, সে যদি মাথা নিচু করে সেই জাহান্নামে প্রবেশ করে, তো সেটাই হবে তার জন্য জান্নাত। সে এই জাহান্নামে প্রবেশের মধ্য দিয়ে কেমন যেন আল্লাহ তাআলার জান্নাতেই প্রবেশ করে ফেলবে। আল্লাহ পাক তাকে এর বদৌলতে তার জাহান্নামে প্রবেশের মাধ্যমে তার জান্নাতের দিকে নিয়ে যাবে। এছাড়াও বিভিন্ন আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে কি কি হবে কিছু বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال للدجال آيات معلومات إذا غارت العيون ونزفت الأنهار واصفر الريحان وانتقلت المدحج وهمدان من العراق فنزلت قنصرين فانتظروا الدجال غاديا أو رائحا أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, যখন বিভিন্ন ঝর্ণাগুলো শুকিয়ে যাবে, পানি থাকবে না, নদীগুলো পর্যন্ত শুকিয়ে যাবে, ওয়াসফাররার রাইহান, গাছপালাগুলো হলদে বর্ণের হয়ে যাবে, মানে গাছপালার পাতা হলুদ তখনই হয় যখন সেটা মরার উপক্রম হয়, গাছপালাগুলো ধ্বংস হয়ে যাবে। আর ওয়ান্তাকালাতিল মাযহাজু ওয়া হামদানু মিনাল ইরাক, 2টি গোত্র মাজহাজ এবং হামদান নামে, এরা ইরাকে বসবাস করে, এখান থেকে তারা বের হয়ে যাবে,
সেখানে তারা থাকবে না। তাদের বেরিয়ে যাওয়া, সেখান থেকে তাদের বহিষ্কার হওয়া অথবা স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া, এটা লক্ষণ হবে কিয়ামতের খুব নিকটবর্তী সময় এবং দাজ্জাল আগমনের একেবারে নিকটবর্তী সময়। নবীজি বলেন ফানাজালাত কুনসুরিন, সেখানে তাদের পরিবর্তে কুনসুরিগণ এসে অবস্থান করবে, আরেকটা গোত্র। তো ওই যে মাজহাজ এবং হামদান গোত্র ইরাক থেকে বেরিয়ে যাওয়া আর কুনসুরিন গোত্র সেখানে এসে অবস্থান করা, বসতি স্থাপন করা, এটা প্রমাণ হচ্ছে দাজ্জালের আগমন একেবারে নিকটতম। নবীজি বলেন ফান্তাজিরুদ দাজ্জাল গাদিয়ান আও রাইহা, অপেক্ষা করো, ওই সময়ে হয়তো সকাল নয়তো বিকালের খুব নিকটবর্তী কোনো এক সময়ের মধ্যেই দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল নিজের আত্মপ্রকাশ ঘটাবে। হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন নবীজি আমার ঘরে তাশরিফ আনলেন এবং আলোচনা প্রসঙ্গে দাজ্জালের কথা বলতে গিয়ে নবীজি বললেন, যখন দাজ্জালের আগমন হবে তার পূর্বের 3টি বছর এমন হবে, প্রথম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত স্বাভাবিকভাবে যা হয় 1/3 বৃষ্টি বর্ষিত হবে, 1/3 বৃষ্টি কম বর্ষিত হবে, যে পরিমাণ হওয়ার কথা তার চেয়ে 1/3 কমে যাবে। আর পৃথিবীর অবস্থা এই হবে, পৃথিবীতে যেই শস্য ফলমূল উৎপাদিত হতো সেখানেও তার 1/3 কমে যাবে। দ্বিতীয় বছর, পরবর্তী বছরটি এমন হবে, আকাশ বৃষ্টি বর্ষণের ক্ষেত্রে আরেকটু কমাবে, 3/2 কমে যাবে, মাত্র 1 বৃষ্টি হবে। ঠিক জমিনের ফসল ফল এগুলো এমনই কমে যাবে, 3/2 কমে যাবে, মাত্র 1 ফল ফসল উৎপাদিত হবে। তৃতীয় বছরটি এমন হবে যে সেই বছর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে না, জমিন থেকেও কোনো ফসল উৎপাদিত হবে না, গাছপালা তরুলতা ধ্বংস হবে। আর দাজ্জালের আগমন ততই নিকটবর্তী, খুব কাছের সময়ে বোঝা যাবে যে এখনই মনে হয় দাজ্জালের আবির্ভাব হবে। তার মানে এক বিশাল পানি শূন্যতা ওই সময় পৃথিবীর মধ্যে দেখা দিবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুফাবাসীদের, সেই ইরাকের একটা অঞ্চল হলো কুফা, কুফা থেকে তাদের বের হয়ে যাওয়া অথবা তাদেরকে বহিষ্কার করা, এমনভাবে তারা সেখান থেকে বের হবে যে ফোরাত নদী থেকে, ইরাক সীমান্তে ইরাকের কাছেই অবস্থিত যেই নদী ফোরাত নদী, সেখান থেকে তাদেরকে এক ফোঁটা পানিও পান করতে দেওয়া হবে না। তো সেই ফোরাত নদীও পানিশূন্য হয়ে যাবে। তার আলামত এখন থেকেই শুরু হতে যাচ্ছে। আজ থেকে প্রায় আরও 6-7 বছর আগের যেই তথ্য, সেই মোতাবিক ফোরাত নদীর পানিতে কমতি এবং ঘাটতি শুরু হয়েছে। যেখানে প্রচুর পরিমাণে পানি আগে থাকতো, সেই কয়েক বছর আগের রিপোর্ট মোতাবিক তার পানি কমে এসে মাত্র 2-3 মিটারে পৌঁছে গেছে, কমে গেছে। আস্তে আস্তে এর পানি শূন্যতা দেখা দিবে। দাজ্জালের নিকটবর্তী সময়ে পানি একেবারেই শুকিয়ে যাবে, গোটা পৃথিবীতে এক ধরনের পানি শূন্যতা বিরাজ করতে থাকবে। সেই ফোরাত নদীর উপর সেই কার্যক্রম যে সামনে এগিয়ে চলছে তার প্রমাণ হলো, ফোরাত নদীর উপরে তুরস্ক 13টি বাঁধ স্থাপন করেছে। সেই 13টি বাঁধের মধ্যে সবচেয়ে বৃহত্তম বাঁধ যেটি, বড় বাঁধ যেটি, সেটি হলো আতাতুর্ক বাঁধ নামে পরিচিত। সেই বাঁধ বিশ্বের মধ্যে যতগুলো বাঁধ আছে, ফারাক্কা বলি বা যতগুলো বাঁধের কথা আমরা শুনি বা বলি, তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ হচ্ছে সেটা। এবং সেই আতাতুর্ক বাঁধ, এটাই এক সময় ফোরাত নদীর পানি শূন্যতার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। বলা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সামনে পড়ে গেছেন, সেগুলো এক এক করে কেমন যেন খুব আস্তে আস্তে তার বাস্তবায়নের দিকে চলে যাচ্ছে। এবং দ্রুততম যেই লক্ষণগুলো নবীজি বলেছেন, সেই লক্ষণগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। বর্তমান পৃথিবীর অবস্থা দেখলেই সেটা অনুমান করা যায় যে ছোট ছোট যে আলামতগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র যে লক্ষণগুলো, তার বেশিরভাগগুলোই প্রকাশিত হয়েছে। এক হাদিসে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কিয়ামতের পূর্বক্ষণ হবে তার একটি লক্ষণ হবে পৃথিবীর উষ্ণতা এবং তাপমাত্রা বেড়ে যাবে। আমরা সেটাকে জলবায়ুর পরিবর্তন বলে অথবা যেই কোনো ভাষাই ব্যক্ত করি না কেন, সেটাকে জলবায়ুর পরিবর্তন বলে আমরা বলছি, যেভাবেই বলি না কেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইঙ্গিত আমাদের সামনে দিয়ে গেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর উষ্ণতা এত বেশি হয়েছে যে এখন শীতকালের পরিমাণ একেবারে কমে গেছে। কি বলেন? এই সময়টা তো খুব শীত থাকার কথা ছিল, কিন্তু এখন কি অবস্থা? ওই পরিমাণের শীত তো আমরা লক্ষ্য করছি না, তার চাইতে তাপমাত্রা অনেক বেড়েছে। এমনকি এমন দেখা যায়, আগে আমরা দেখতাম
বা ছোটবেলার কথা, যারা আরো মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ছোটবেলায় যদি খুব মুষলধারে বৃষ্টি হতো, তো ওই বৃষ্টির পরে পুরা পৃথিবীতে এক ধরনের শীতলতা এবং ঠান্ডা অবস্থা বিরাজ করত। এখন কিন্তু তা নয়। বৃষ্টি হচ্ছে, এদিকে ফ্যানও চলতেছে, বৃষ্টি চলছে আর গরম লাগতেছে, শরীর ঘামাচ্ছে, শরীরের মানে তাপমাত্রা এতটাই পৃথিবীতে বেড়ে গেছে যা কিয়ামতের একটি পূর্ব লক্ষণ হিসেবে নবীজি বলেছিলেন। বাস্তবে সেটা আমরা হাতে কলমে এখন দেখতে পাচ্ছি। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দাজ্জাল বিষয়ে, দাজ্জালের আগমন বিষয়ে, তার বিভিন্ন লক্ষণ বিষয়ে বারংবার সতর্ক করেছেন। খবরদার, দাজ্জালের খপ্পরে পড়বে না। দাজ্জালের খপ্পরে পড়লে তোমার ঈমান আমল সবকিছুই কিন্তু নষ্ট হবে, বরং তোমাকে ওই সময় কষ্ট করে হলেও থাকতে হবে। যদি কোনো মুমিন দৃঢ় প্রতিজ্ঞ হয় যে আমি দাজ্জালের আহ্বানে সাড়া দিব না, আমি ঈমানের উপর অটল অবিচল থাকব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন যেমন যে আমি থাকা অবস্থায় তোমাদের কোনো চিন্তা নেই, কারণ আমি নবী থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয় তো আমি নবী তার মোকাবেলা করব, সেক্ষেত্রে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। পরবর্তী সময়ের জন্য নবীজি আমাদেরকে অভয়বাণী শুনিয়েছেন, উম্মত তোমাদেরও ভয়ের কিছু নেই, আমার অবর্তমানে যদি দাজ্জাল প্রকাশিত হয়, আবির্ভূত হয়, তাহলে তোমাদেরও ভয়ের কিছু নেই, ঈমানের উপর অটল থেকো। আল্লাহ তাআলা আমার অবর্তমানে আমার উম্মতের জন্য সহায়ক হবে, তাদেরকে এই ফিতনা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা কুদরতি সাহায্য করবেন। নবীজির অবর্তমানে উম্মত এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিছু আমল বলেছেন, যারা এই আমলগুলো করবে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে হেফাজত এবং নিরাপদে রাখবে। আমাদেরও সেই আমলগুলো জানা উচিত এবং সেই আমলগুলো করা উচিত। কি বলেন, রাজি আছে কিনা ইনশাআল্লাহ? মুসলিম শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, নাসাই এবং তিরমিজি শরীফে এবং মুসনাদে আহমদ শরীফের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বিশুদ্ধ রিওয়ায়াত বর্ণিত হয়েছে, যেখানে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার উম্মতের মধ্য থেকে যারা সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক এই 10 আয়াতের বরকতে তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কোন 10টি আয়াত? সূরা কাহফের 15তম পারার সূরা কাহফ। এই সূরা কাহফের প্রথম 10টি আয়াত যদি কেউ মুখস্থ করে, তাহলে এই বর্ণনায় নবীজি বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর বরকতে, এই আয়াতগুলো তার সিনায় রক্ষিত থাকার বরকতে, মুখস্থ থাকার বরকতে আল্লাহ তাআলা তাকে এই আয়াতের বরকতে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। ঠিক এই ধরনের আরেকটি বর্ণনা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, শেষ 10 আয়াতের কথা। সূরা কাহফের শেষ 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, একই কথা নবীজি বলেছেন। তাহলে দুই বর্ণনা একত্রে করলে সূরা কাহফের প্রথম 10 এবং শেষ 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তার জন্য দাজ্জাল থেকে নিরাপত্তা লাভের একটি উপায় হবে, মাধ্যম হবে এটা। হযরতে সাহল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বিশুদ্ধ রিওয়ায়াত আছে, তিনি বলেন, কেউ যদি সূরা কাহফের 10 আয়াত তেলাওয়াত করে, প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, তো তার পা থেকে মাথা পর্যন্ত এটা আলো আর নূরের কারণ হবে। আর যদি কেউ সূরা কাহফের পূর্ণ সূরাটি তেলাওয়াত করে, তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গাটি তার জন্য নূরের কারণ হবে। এমনকি তার জন্য তার ওই যেই জুমার দিনে যদি পাঠ করে, তাহলে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, পরবর্তী জুমা পর্যন্ত এই মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে, এই গুনাহের জন্য, সগীরা গুনাহসমূহের জন্য এই সূরার তেলাওয়াতটি তার জন্য কাফারা হয়ে যাবে। এই সূরা তেলাওয়াতের বরকতে এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিখ্যাত সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এবং তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়টি সব রাওয়ায়াতগুলোর সমষ্টি এবং সারাংশ বলা যায়, কাজে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই আমলটি সামগ্রিক। এই বর্ণনার মধ্যে সব আমলগুলোকে কেমন যেন একত্রিত করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মুসলিম, কোন মুসলমান, কোন মুমিন যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে পুরাটা, তাহলে এখানে সূরা কাহফের প্রথম 10 আয়াত আছে না, শেষ 10 আয়াত আছে না, সব আছে।
কোনো মুমিন, কোনো মুসলমান যদি জুমার দিনে সূরা কাহাফটা তেলাওয়াত করে, সম্পূর্ণ তেলাওয়াত করে, তো এটা একদিকে যেমন তার জন্য তার পা থেকে তার জমিন থেকে আসমান পর্যন্ত নূর হবে, অপর দিক থেকে এই সূরার তেলাওয়াত 8 দিন পর্যন্ত যাবতীয় ফিতনা থেকে তাকে মুক্ত রাখবে। এমনকি এই 8 দিনের মধ্যে যদি দাজ্জালও বহিঃপ্রকাশ হয়, দাজ্জালের আত্মপ্রকাশ হয়, দাজ্জালের আবির্ভাব হয়, এই সূরা তেলাওয়াতের বরকতে 8 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। তাহলে বলা যায় এই সব বর্ণনাগুলোর সারাংশ এবং সার নির্যাস এই দাঁড়ায় যে আমরা যদি সূরা কাহাফের তেলাওয়াত করতে থাকি, বিশেষত জুমার দিনে যদি কেউ তেলাওয়াত করে, জুমার আগে করতে হবে এমন শর্ত কোনো বর্ণনায় নেই, জুমার দিন হলেই হবে, সকালে হোক অথবা জুমার পরে হোক, এই দিন থাকা পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমরা আমাদের মামুলের মধ্যে, নিয়মিত আমলের মধ্যে, জুমার দিনের আমলের মধ্যে যদি এটাকে বানিয়ে নেই, জুমার দিনের যে সমস্ত সুন্নত আমল আছে তার মধ্যে এই আমলটির কথাও বলা হয় সূরা কাহাফের তেলাওয়াত করা। আমরা যদি প্রতিনিয়ত এই আমলটা করতে থাকি তাহলে অন্তত এই সূরা তেলাওয়াতের বরকতে একদিকে যেমন আমার জন্য কিয়ামতে এই সূরা নূর হবে এবং এই সূরা আমার সগীরা গুনাহ সমূহের কাফারা হবে কোনো বর্ণনা মোতাবিক, পাশাপাশি এই সূরা আমাকে দাজ্জাল সহ আরো যাবতীয় ফিতনা ফাসাদ, এই ফিতনার যুগের বিভিন্ন ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে। আসলে আমলের মাধ্যমেই তো আল্লাহ তাআলার সাহায্য নিতে হবে। আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে আমলের মাধ্যমেই নিতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমেই নিতে হবে। যেই রাস্তা এবং যেই পথ তিনি বলেন সেই পথ অবলম্বন করেই আমাকে নিতে হবে। আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে তৈরি করা কোনো রাস্তায় আমি মুক্তি পাবো এটা নিশ্চিত না। আল্লাহ তাআলা যেই রাস্তা এবং পথ আমাকে বলবেন সেটাই একমাত্র এবং নিশ্চিত রাস্তা। এই পথে চললেই আমি যদি শতভাগ সেটাকে অনুসরণ করে চলি, আমার অনুসরণের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি না থাকে, তাহলে আমি শতভাগ আশা করতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা এবং বর্ণনাগুলো নির্ভরযোগ্য, কাজেই বলা যায় যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করবে। মোহতারাম দোস্ত, ফিতনার যুগে, সর্বশেষ যুগে তো নবীজি বলেছেন এমন ভাবে ফিতনা আসতে থাকবে একের পর এক, যেভাবে কানিজামি সিলকিন কুতিয়া, কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু, নবীজি উদাহরণ দিয়ে বলেছেন একটি মালা, তার মধ্যে যেমন কতগুলো পুঁথি ঢুকানো আছে একত্রে, এই মালার সুতাটা যদি ছিঁড়ে যায় বা কেটে দেওয়া হয়, তাহলে ওই মালা থেকে পুঁথিগুলো যেভাবে ঘেঁষাঘেঁষি করে বের হয়ে আসবে, একটার পর একটা এমন ভাবে আসবে যে ফাঁক থাকবে না, একটার সঙ্গে একটা লেগে একটার উপর যেন আরেকটা পড়ে যাবে, ঠিক এভাবে ঘন যেভাবে আসতে থাকবে, এদের বাইর হওয়াটা যেমন ঘন হবে, পৃথিবীতে একসময় ফিতনার পরিমাণটাও এতই ঘন হবে। এই ফিতনার যুগে এই ফিতনা থেকে বাঁচার জন্য এই আমলগুলো অবশ্যই আমাকে করতে হবে এবং আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের তর্জ তরিকা অনুসরণ করতে হবে। এটাই একমাত্র আমাকে ফিতনা থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হবে। তো বলছিলাম, দাজ্জাল যখন এইভাবে সারা পৃথিবীতে ফিতনা এবং হাঙ্গামা সৃষ্টি করে বেড়াবে, ঠিক দাজ্জালের এই মুহূর্তেই, দাজ্জালের এই সময়ের মধ্যে, এই ফিতনার সময়ে আল্লাহ তাআলা শান্তির দূত নিয়ে, আশার বাণী নিয়ে পাঠাবেন সেই একজন পয়গম্বর সৈয়দুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পরে তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন। দাজ্জাল খুঁজতে 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 বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেই প্রাচীন কেবলা ছিল পূর্ববর্তী উম্মতের, যেই কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা বাইতুল্লাহর পরেই দ্বিতীয় অবস্থান, যার বাইতুল্লাহর পরেই যেই মসজিদের নির্মাণ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামই হচ্ছেন বাইতুল মুকাদ্দাসের সর্বপ্রথম নির্মাতা। এক বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? নবীজি বললেন বাইতুল্লাহ। এরপরে বলা হলো দ্বিতীয় মসজিদ কোনটি? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুই মসজিদের নির্মাণকালের ব্যবধান কতখানি? নবীজি বললেন 40 বছর। 40 বছর বলতে নবীজি এটা বুঝিয়েছেন, কারণ ঐতিহাসিকভাবে পরিচিত নির্মাণ বাইতুল্লাহর যে নির্মাণ, তার মধ্যে সবচেয়ে পরিচিত এবং প্রসিদ্ধ, কোরআনে যার নির্মাণের কথা বলা হয়েছে, সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ। তাই নবীজি সেই প্রসিদ্ধ নির্মাণের সাথে
আর বাইতুল মুকাদ্দাসের নির্মাণের ব্যবধান বলেছেন। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ঠিক তারই হাতে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। তো একই ব্যক্তির বাইতুল্লাহ এবং বাইতুল্লাহ মুকাদ্দাস নির্মাণের মাঝখানে ব্যবধান ছিল 40 বছর। সেই হিসাবে বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের নির্মাণের ব্যবধান 40 বছর। নচেত যদি সেই প্রথম আমলে বাইতুল্লাহ নির্মাণ ধরা হয় তো সেটা তো অনেক বছর ব্যবধান হবে, কারণ সেটা তো এক বর্ণনা মোতাবেক সাইয়্যিদুনা ওয়া আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেই, এমনকি এই পৃথিবী সৃষ্টিরও পাবলা কি বলে আলফাই আমিন 2000 বছর আগে আল্লাহ তাআলা, এই পৃথিবী সৃষ্টিরও 2000 বছর আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহ তৈরি করেছেন। তো সেটা তো অনেক আগে। বাইতুল মুকাদ্দাসের সাথে তুলনা করলে, সেই প্রাচীন নির্মাণের কথা চিন্তা করলে, সূচনার কথা চিন্তা করলে বাইতুল্লাহ অনেক প্রাচীন। পৃথিবীর সর্বপ্রথম, এমনকি সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম ঘর, পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত জায়গাটি হচ্ছে বাইতুল্লাহ এবং তার জায়গাটি। আর বাইতুল মুকাদ্দাস হলো দ্বিতীয় জায়গা। এই বাইতুল মুকাদ্দাসের অদরেই বাবুল লুদ নামক একটি জায়গা এখনো এই নামেই পরিচিত আছে। সেই বাবুল লুদতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধরতে পারবেন এবং সেখানেই তাকে হত্যা করবেন। তার হত্যার মাধ্যমে দাজ্জালের ফিতনার অবসান ঘটবে। পৃথিবীতে আর এত বড় ফিতনাবাজ, এত বড় ফাত্তান আর পৃথিবীতে আসবে না। এখন পৃথিবীতে এক শান্তির সুবাতাস প্রবাহিত হবে। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাকবেন আর তাদের কি বলে চেহারায় হাত বুলিয়ে দিবেন আর তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবেন। পৃথিবীর মধ্যে বরকত দেখা দিবে। এমন বরকত হবে যে একটা উটের দুধ, শুধুমাত্র একটা বকরির দুধ একটা যাত্রী দল, বড় একটা কাফেলার জন্য যথেষ্ট হবে। অথচ একটা ছাগলের দুধ তো একজন মানুষের জন্য অনেক সময় যথেষ্ট হয় না। কিন্তু এত বরকত হবে, এত বরকত হবে, এত বরকত দেখা দিবে ওই সময় যে আল্লাহ তাআলা ওই এক বকরির দুধে এত বরকত দিবেন যে এক বিশাল জামাত তারা এই এক বকরির দুধ দিয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। এত বরকত দেখা দিবে। একটা ডালিম এত বড় হবে, তার আকৃতি এত বড় হবে যে তার খোসাটা ছাতা হিসেবে ব্যবহার করবে। তাহলে ডালিমটা আকৃতি কত হবে যে সেটাকে ছাতার মতো করে ব্যবহার করা যাবে, সাইজটা কত বড় হবে। এভাবে আল্লাহ তাআলা বরকত দিবেন। তবে এর আগে কিছু কষ্ট স্বীকার করতে হবে। দাজ্জালের ফিতনার সময়ের কষ্টগুলোকে বরণ করে নিতে হবে। ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে এই ফিতনা। এজন্যই বিভিন্ন সময় আমরা বলতে শুনি যে শেষ জমানায় তো এমন হবে, হাতে জ্বলন্ত আগুনের কয়লা রাখা সহজ হবে, তার চেয়ে ঈমান রাখা কঠিন হবে। মানে ফিতনাগুলো এমন মারাত্মকভাবে হবে, একজন মানুষের মেধা এবং চিন্তা শক্তিকে এমনভাবে চতুর্দিক থেকে গ্রাস করবে, বিভিন্ন লোভ লালসা দিয়ে তাকে এমনভাবে প্রলুব্ধ করা হবে সে বুঝতেই পারবে না কোনটা ঈমান, কোনটা হিদায়াত, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুয়া, কোনটা বাতিল, কোনটা গুমরাহি। এটা সে নির্ণয় করতে অনেক ক্ষেত্রে হিমশিম খাবে, বুঝতে পারবে না। অনেক ক্ষেত্রে আগুনের কয়লাটা রাখা তার জন্য সহজ, কিন্তু এই জিনিসটা নির্ণয় করে বুঝে সঠিক রাস্তাটা নির্ণয় করা তার জন্য বড় কঠিন হয়ে যাবে। সে সঠিকটা বুঝতে অনেক সময় অক্ষম হয়ে যাবে। ফলে সমূহ সম্ভাবনা আছে সে ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। এই জন্য এই এক কঠিন সময় যখন পার করবে উম্মত, আল্লাহ তাআলা এরপরে তাদের জন্য বড় এক শান্তির সুসংবাদ রেখেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন পৃথিবীতে, তাকে আল্লাহ তাআলা দাজ্জালকে যেমন এক শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন, তার ব্যতিক্রমে তার বিপরীতে আল্লাহ তাআলা ওনাকেও এক অলৌকিক শক্তি দিয়ে পৃথিবীতে পাঠাবেন। কোনো কাফের তার সামনে আসার তো সুযোগ নাই। এমনকি তার শ্বাস নিঃশ্বাসের বাতাস যদি কোনো কাফের গায়ে লাগা মাত্রই তার মৃত্যু হবে, সে মরে যাবে। আর তার এই শ্বাস প্রশ্বাস কতটুকু পর্যন্ত পৌঁছবে, নবীজি বলেন তার দৃষ্টি সীমা যতটুকু যায়, তিনি তাকালে যত দূর পর্যন্ত দেখতে পান, তার দৃষ্টির সীমা পর্যন্ত তার এই শ্বাস প্রশ্বাসের যেই বাতাস এটা ওই পর্যন্ত পৌঁছে যাবে। তার মানে হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টি সীমার ভিতরেও কোনো কাফের অনুপ্রবেশ করতে পারবে না। এভাবেই তারা নিধন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী মুমিন আর ইমানদার বান্দায় ভরে যাবে। তবে সেই সময় একটা কষ্টের কথা আছে। সেই সময় আল্লাহ পাক এক পর্যায়ে পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করুন। কারণ আরেক দুষ্ট প্রকৃতির লোক, আরেক দুর্বৃত্তকারীরা পৃথিবীতে প্রবেশ করবে, ইয়াজুজ এবং মাজুজ নামে। বিশাল এক বর্ণনা, তাদের বিবরণ ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দেব। এই ইয়াজুজ এবং মাজুজ নামে এক দুষ্ট প্রকৃতির লোক, লুটতরাজকারী, যারা এসে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, তাদের আগমন ঘটতে যাবে। তারা এখনো প্রাচীরের আড়ালে আবদ্ধ আছে। পৃথিবীর কোন কোন প্রাচীর সম্ভাব্য সেগুলো, তার ইতিহাস এবং জায়গা সহ ইনশাআল্লাহ সবিস্তারে তথ্য নির্ভর আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেই ইয়াজুজ মাজুজের আগমনের আগেই আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলবেন
আপনি তুর পর্বতে গিয়ে অবস্থান করুন আপনার অনুসারীদেরকে নিয়ে। পয়গম্বর তাদেরকে অনুসরণ করবেন, অর্থাৎ তুর পাহাড়ে চলে যাবেন। আর এদিকে অন্যান্য জায়গায়, পৃথিবীর অন্যান্য অঞ্চলে অবস্থান করা মুমিন যারা থাকবে, তারাও যার যার দুর্গে এবং জায়গাতে অবস্থান করবে। সে সময় কিছুটা অভাব অনটনের সময় হবে। একটা উটের মাথা, হ্যাঁ, অনেক মূল্যবান হবে, অনেক দামি হবে, অনেক স্বর্ণ গয়না, অনেক টাকার চেয়ে এটার দাম বেশি হবে, কারণ তখন খাদ্যের প্রচুর অভাব। কারণ নির্দিষ্ট একটা সীমার মধ্যে মানুষ আবদ্ধ, হ্যাঁ, নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ। যেমন আমরা দেখেছি এই যে লকডাউনের সময় কি একটা পরিস্থিতি, হ্যাঁ, সেই ঠিক এরকম মানুষ যখন একটা সীমার মধ্যে নিজেরা আবদ্ধ হয়ে যাবে, তো খাদ্য সরবরাহ করা কঠিন হয়ে যাবে, যার ফলে খাদ্যের একটু ঘাটতি, অর্থাৎ এই সংগ্রহ করার ব্যবস্থাও যেহেতু থাকবে না, সামান্য খাবারের মূল্য মানুষের কাছে তখন অনেক বেশি হবে। এই কষ্টের সময়টা মুসলমানরা একসময় পার করবে ঠিক, কিন্তু এরপরেই ওই যে বরকতের কথা বলেছি, ওই বরকত শুধু একদিন না। হাদিসের বর্ণনায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শান্তি যখন শুরু হবে অন্তত 40 বছর পর্যন্ত পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকবেন, আর সেই বরকতের সুফল এবং ভোগ মুমিন মুসলমানরা করতে থাকবে। গোটা পৃথিবীটা ন্যায় নীতি ইনসাফে এমন ভরে যাবে, কেউ কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ করবে না, এমনকি হিংস্র প্রাণীরাও একে অপরের কোনো ক্ষতি করবে না। এমনই একটা সুন্দর, নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশ ওই সময় আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করে দিবেন, এমন এক পরিবেশ তৈরি হবে। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে অবস্থান কোনো কোনো বর্ণনায় যদিও 7 বছরের কথা আছে, তবে নির্ভরযোগ্য বর্ণনা মোতাবিক পয়গম্বর ঈসা আলাইহিস সালামের অবস্থান পৃথিবীতে তখন মোট 45 বছর হবে। অর্থাৎ দাজ্জালের সময়, এর সময় থেকে নিয়ে একেবারে ওই সময় পর্যন্ত, মাঝখানে এই ইয়াজুজ মাজুজের ফিতনা সমাপ্ত হয়ে সব কিছু ঝামেলা শেষ করার পরে একেবারে স্বাভাবিক অবস্থায় 40 বছর, আর এর আগে মাঝখানে 5 বছর সময় অতিক্রম হবে। এই সব মিলিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে সর্বমোট 45 বছর অবস্থান করবেন। আর এর আগে একটা বিষয় রয়ে গেছে আলোচনা প্রসঙ্গ, সেটা হচ্ছে ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদিও পৃথিবীতে থাকবেন প্রায় 40 বছরের মতো, তার আবির্ভাবও হবে। তো সেটা হবে দাজ্জালের আগে, দাজ্জালের আগে ইমাম মাহাদির আগমন হবে। ইমাম মাহাদি এবং দাজ্জাল একসাথে জমা হবে, অর্থাৎ ইমাম মাহাদি ও দাজ্জালের সময়টা পাবেন। তো ওই সময়টা ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহাদি এবং দাজ্জাল সকলেই কেমন যেন পৃথিবীতে একমত হবে, অর্থাৎ একটা সময় অবস্থান করবে। ইমাম মাহাদিও ঈসা আলাইহিস সালামের প্রথম দিকের কিছু যুগ পাবেন এবং দাজ্জালের সময়টা তিনিও পাবেন। বারহাল এক পরিবেশ ওই সময় পৃথিবীতে তৈরি হবে। এই আলামতগুলো সম্পর্কে নবীজি আমাদেরকে বিভিন্ন হাদিসে ইঙ্গিত করেছেন। তো ইয়াজুজ মাজুজ এরা মূলত পৃথিবীতে একসময় এই মানব সভ্যতার মধ্যেই বসবাস করত। আমরা জানি প্রসিদ্ধ বিখ্যাত বাদশাহ জুলকরনাইন যাকে বলা হয়, কোরআনুল কারিমে যার আলোচনা করা হয়েছে সূরাতুল কাহফের শেষ দিকে, সেই বাদশাহ জুলকরনাইন যিনি গোটা পৃথিবী শাসন করেছেন। আমরা জানি পৃথিবীতে 4 জন বাদশাহ সারা পৃথিবী রাজত্ব করেছে, তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমান 2 জনের মধ্যে একজন হলো পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন। আর আরেকজন হলেন বাদশাহ জুলকরনাইন, মুসলমান হিসাবে এই আরেকজন মুসলিম শাসক গোটা পৃথিবী শাসন করেছে। আর অমুসলিমদের মধ্যে 2 জন গোটা পৃথিবী শাসন করেছে, তার মধ্যে একজন হলো নমরুদ, নমরুদ গোটা পৃথিবীর শাসন করেছে। আর আরেকজন হলো বখতে নসর, যে বাইতুল মুকাদ্দাসের উপরে মানে নির্মম আক্রমণ করে বাইতুল মুকাদ্দাসকে পুরা বিধ্বস্ত করে দিয়েছিল। কোরআনুল কারিমে পয়গম্বর উজাইর আলাইহিস সালামের ইতিহাস যেখানে আলোচনা করা হয়, সেখানে সেই কথাটা বলা হয়। ঠিক সেই পয়গম্বর উজাইর আলাইহিস সালামের সময়ে বখতে নসর ওই বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করে ওই মসজিদ সহ এলাকার সব মানুষগুলোকে এমনভাবে ধ্বংস করেছে। হযরত উজাইর আলাইহিস সালাম যখন ওখান দিয়ে বাইতুল মুকাদ্দাসের সেই বিধ্বস্ত এলাকা দিয়ে যাচ্ছিলেন, দেখে তিনি আশ্চর্য হচ্ছিলেন, এইভাবে বিধ্বস্ত করা হলো, সব ভেঙ্গে চুরমার করে জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পয়গম্বর উজাইর আলাইহিস সালাম এই অবস্থা দেখে তিনি অবাক হচ্ছেন আর ভাবতেছিলেন, এইভাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে কিভাবে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে, এই জীবজন্তুগুলোকে আবার পুনরায় জিন্দা করবেন, কি করে এটা সম্ভব? আশ্চর্য হচ্ছেন। কাইফা তুহিল মাউতা, আল্লাহর কাছে তিনি প্রশ্ন করতেছেন, আল্লাহ কিভাবে আপনি এদেরকে জীবিত করবেন? তো আল্লাহ তাআলা পয়গম্বর উজাইর আলাইহিস সালামের এই আশ্চর্য ভাবটা দূর করার জন্য, আসলে আশ্চর্য হচ্ছিলেন অবিশ্বাসের কারণে না, মানে বিষয়টা তার কাছে অনেক কঠিন মনে হচ্ছিল। একটা হলো অবিশ্বাস, আর একটা হলো বিষয়টা অনেক কঠিন মনে হওয়া। বিশ্বাস করি, তবে বিষয়টা তো অনেক কঠিন, এটা কিভাবে করব? এই বাস্তবতাটা কিভাবে হবে, কিভাবে সম্ভব? এই ব্যাপারে ওনার মানে খুব অবাক হচ্ছিলেন, আশ্চর্য হচ্ছিলেন যে আল্লাহ পাক
কত বড় কুদরতের মালিক, কিভাবে তিনি এটা এইভাবে এতগুলো, শুধু আমি তো একটা সীমিত সংখ্যা দেখছি, সীমিত একটা এরিয়ার কথা ভাবতেছি। এভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মানুষ পৃথিবী থেকে চলে গেছে। এইভাবে সেই মানুষগুলো, এদের তো কিছুটা হলেও চিহ্ন আছে, নমুনা আছে, কিন্তু যারা অনেক আগে চলে গেছে তাদের তো কোনো নাম নিশানাও নাই। সেগুলো যে কোথায় আছে কেউ তো বলতেও পারবে না, তাদের হাড্ডিগুলোও পর্যন্ত নাই। তো ওই মানুষগুলাকে কিভাবে আল্লাহ তাআলা পুনরায় জিন্দা করবেন, তার এই প্রশ্ন জেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালামকে মৌখিক জবাব না দিয়ে, কারণ ওনার তো অবিশ্বাস ছিল না, শুধু বিষয়টা বাস্তবে কিভাবে হবে এটা ওনার কাছে কঠিন মনে হচ্ছিল। বাস্তবতা প্রত্যক্ষ করার এক স্বপ্ন ওনার ভিতরে ছিল, আশা ছিল, যদি বাস্তবে দেখতাম যে কিভাবে এটা তৈরি করা সম্ভব। এজন্য আল্লাহ তাআলা মৌখিক জবাব দেন নাই, কারণ ওনার তো ঈমান আছেই, তো মৌখিক জবাব এখানে যথেষ্ট হবে না। সেজন্য আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যুদান করলেন। সময়টা ছিল সকালবেলা, যখন তিনি যাচ্ছিলেন এটা ছিল দিনের সকালবেলা, প্রথম দিক ছিল, দিনের অগ্রভাগে তার এই যাত্রা এবং সফরটা ছিল। তো এই সকালবেলা ওনার এই ইন্তেকাল হলো। আবার তিনি যখন জাগ্রত হলেন 100 বছর পরে, 100 বছর পরে জাগ্রত হলেন, ঘুম থেকে উঠলেন। তো উঠার পরে ওনাকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কতদিন অবস্থান করেছেন, কতদিন এখানে অবস্থান করেছেন? তিনি বললেন যে, প্রথমে বললেন একদিন, প্রথমে বললেন একদিন অবস্থান করেছি। মানে দেখলেন স্বাভাবিক, ওনার নিজের অবস্থার দিকে লক্ষ্য করে দেখলেন তিনি স্বাভাবিকই আছেন। তো একজন মানুষ স্বাভাবিক অবস্থায় কতক্ষণ ঘুমাতে পারে, কি বলেন? স্বাভাবিকভাবে মানুষ বেশি ঘুমাইলে নাহলে একদিনই ঘুমাইলো, 8 ঘন্টা পরে তো ঘুম ভেঙেই যাবে, 6 ঘন্টা পরে তো ঘুম ভাঙবেই, 8 ঘন্টা পরে তো ভাঙবেই, না হলে 12 ঘন্টাই হোক, নাহলে আরো বেশি দুর্বল হলে 24 ঘন্টাই হোক, এর চেয়ে বেশি তো আর না। তো উনি ভাবতেছিলেন যে দিনের সকালবেলা আসছি তো মনে হয় একদিন হয়েছে আর কি। পরে লক্ষ্য করে দেখতেছেন যে না, একদিনও তো পুরা হয় না, আমি সকালবেলা আসছি, এখন তো বিকালবেলা হয়েছে, তাহলে পুরো একদিনও তো হয় নাই, ওদিকে কিছু বাদ দিলে এদিকে কিছু বাকি আছে, সব মিলাইলে বাউদা ইয়াউম, একদিনের কিছু অংশ, একদিনও পুরা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না বাল লাবিস্তা মিয়াতা আমিন, আরে আপনি একদিন বা একদিনের অংশ মনে করতেছেন, কিছু অংশ অবস্থান করেছেন তা নয়, বরং বাল লাবিস্তা মিয়াতা আমিন, বরং আপনি তো এখানে 100 বছর অবস্থান করেছেন। বলে আপনি দেখবেন কিভাবে, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আমার কুদরতের দিকে একটু তাকান। আপনার কাছে যে ব্যাগ ছিল, ওনার কাছে একটা থলে ছিল, সফরে যাত্রা করেছেন তো একটা কিছু সামানপত্র তো থাকেই, তো সেখানে কিছু সামান ছিল, খাদ্যদ্রব্য ছিল, ওনার কিছু পানীয় ছিল, আঙ্গুরের কিছু রস ছিল। আচ্ছা বলুন তো, 100 বছর পরে আঙ্গুরের রসটা শুকিয়ে যাওয়ার কথা না, পচে যাওয়ার কথা না? আঙ্গুর থাকলে পচে যাবে, রস থাকলে শুকিয়ে নষ্ট, সব তো কিছুই থাকার কথা না। আল্লাহ বলেন আপনি দেখুন, দুই পার্থক্য দেখুন আপনি, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, আপনি যে খাদ্য আর পানীয় নিয়ে আসছিলেন সাথে, ওই খাদ্য পানীয় দেখুন যেমন নিয়ে এসেছিলেন তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। অথচ এর উপর দিয়ে 100 বছরের বিশাল একটি লম্বা সময়, দীর্ঘ একটা সময় অতিক্রম করেছে। ওয়ানজুর ইলা হিমারিকা, এবার আপনি অবাক হওয়ার মতো দৃশ্য, সময় যে আসলেই পার হয়েছে এটা দেখলে তো মনে হবে সময় পার হয় নাই, আপনার তো আবার মনে হবে যে হয়তো একদিন, এজন্যই তো নষ্ট হয়নি। কিন্তু আপনি দেখুন আপনার গাধার দিকে দেখুন তো, তার কোনো নাম চিহ্নও নাই, শুধু হাড্ডিগুলো ছাড়া আর কিচ্ছুই নাই। হাড্ডিগুলো ছাড়া, তাও হাড্ডিগুলো সাদা চিকচিক করে, হাড্ডিগুলোর মধ্যে একটা লাল লাল ভাব থাকে, লালচে লালচে একটা ভাব থাকে, ঘোলা ঘোলা একটা ভাব থাকে, যখন তার ভিতরে রস থাকে। হাড্ডির ভিতরে যখন রস থাকে একটু ঘোলাটে ভাব থাকে, একেবারে স্বচ্ছ সাদা থাকে না। কিন্তু যখন এই রসটা চলে যায় তখন হাড্ডিটা একটু সাদা হয়ে যায়, চিকচিক করে, উজ্জ্বল হয়। আপনি দেখুন তাকিয়ে যে আপনার এই গাদার হাড্ডিগুলো সেটাও একেবারে স্বাভাবিক না, বরং অস্বাভাবিক এমন হয়ে আছে, চিকচিক করতেছে, কোনো রসকস বলতে কিচ্ছু নাই, একেবারে ভিতর সব শূন্য হয়ে গেছে, কোনো রকম খোসাটা বাকি আছে। তো এইভাবে আপনি একটু তাকিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার অবস্থান কালটা এখানে কতদিন ছিল। পয়গম্বর উযাইর আলাইহিস সালাম এখানে অবস্থান করা অবস্থায় আল্লাহ পাক ওনার সামনে এবার কুদরত ওনাকে দেখাচ্ছেন যে আপনি দেখুন আমি কিভাবে আপনার গাধাটাকে পুনরায় জিন্দা করি। 100 বছর ওনাকে রাখলেন, কিছুই হলো না। এখানে একটা কুদরতের একটা কারিশমা আল্লাহ পাক দেখালেন ওনাকে, খাদ্য নষ্ট হলো না এটাও আল্লাহ দেখালেন। আবার এই গাধাটা মরে পচে হাড্ডিগুলো পর্যন্ত সাদা হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা ওনার সামনে দেখাইলেন, হাড্ডিগুলোকে আবার সবল করে দিলেন, হাড্ডিগুলো উঠে একটা কাঠামো তৈরি হয়ে গেল। হাড্ডি দিয়ে গাধার যে কাঠামোটা, সেই শরীরের কাঠামো পুরা
যেটাকে আমরা কঙ্কাল বলি, হ্যাঁ কঙ্কালের যে আকৃতিটা, ঠিক গাধার যে কঙ্কালটা তৈরি হয়ে গেল, এরপরে সেটা গোশতে পরিপূর্ণ হয়ে গেল, এরপরে সেটাকে চামড়া দিয়ে আবৃত করে সেই পূর্বের যে গাধা ছিল তার রূপ দিয়ে পূর্ণাঙ্গ গাধায় এবং তার ভিতরে রূপ ফুঁকে দিয়ে আল্লাহ তাআলা ওনার চোখের সামনে এই গাধাটাকে পুনরায় জিন্দা করে দেখায়া দিলেন। আর পয়গম্বরের সামনে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট দেখায়া দিলেন, পয়গম্বর অবাক হওয়ার কিছু নাই, আমি আল্লাহর জন্য কোনো কিছু করতে আমার কোনো সময় লাগে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার শক্তি তো এমন, আমার ক্ষমতা তো এমন, আমি আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন জিনিস যা মানুষ মনে করে, যা সারা পৃথিবীর মানুষ মিলে 1000 বছর ব্যয় করেও করতে সক্ষম হবে না, আমি আল্লাহ সেই কাজটা করার জন্য 1000 বছর নয়, হ্যাঁ এমনকি 1000 মাস নয়, 1 বছর নয়, 1 দিনও নয়, মুহূর্তের মধ্যে আমাকে কিচ্ছু অবলম্বন করতে হবে না, কোথাও যেতে হবে না, কিছু ধরতে হবে না, কোনো উপকরণ লাগবে না, আমি শুধু বলবো হও, অমুক জিনিসটা হও, তো ফায়াকুনু, সেটা সাথে সাথেই হয়ে যাবে। আমি যা চাইবো তাই হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্ত, আমার আপনার উচিত তো হলো সেই মহান রব, সেই মহান আল্লাহর দিকে ধাবিত হয়ে থাকা, তার কথাগুলোর উপর আশ্বস্ত হয়ে থাকা। যদি কোনো মুমিন এটার উপর টিকে থাকতে পারে, যাবতীয় ফিতনা ফাসাদের মধ্যেও যদি নিজের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলার দিকে রুজু করে রাখতে পারে, আল্লাহর দিকে ফিরায় রাখতে পারে, আল্লাহর কাছে নিজেকে আবদ্ধ রাখতে পারে, তাহলে সেই কামিয়াব এবং সফল। আরে ভাই, একটু কষ্ট মুজাহাদা না হলে আমার আপনার জন্য পরম সুখের জান্নাতের ব্যবস্থা কি করে হবে? আমি কি করে আশা করতে পারি যে আমাকে পরম সুখের জান্নাত দেওয়া হবে? একটু কষ্ট ক্লেশ তো অবশ্যই হবে, একটু যাচাই বাছাই তো হবে, একটু পরীক্ষা তো অবশ্যই হবে। একটু পরীক্ষার পরেই আল্লাহ তাআলা আমাদেরকে পরম সুখের সেই জান্নাত দান করবেন, যেখানে কোনো কষ্ট ক্লেশ আর কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না, সব জঞ্জাল মুক্ত, ঝামেলা মুক্ত এক পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।